আজকে আমরা এক বন্ধুর জমিনে পানি দেওয়ার ব্যাপারটা দেখতে আসছি। তো বন্ধু কিভাবে পানি দেয় এই বিষয়টা বুঝি। আপনি একটু এদিকে যান, দেখি তো বন্ধু, আসেন এখানে দাঁড়ান, এখান দিয়ে আসেন, দেখি তো ঘটনাটা কি। তাইলে এইখানে আরেকটু কাছে, এইখানে পানিটা আসে ওই দূর থেকে মেশিনে ড্রেন আছে। হ্যাঁ, ড্রেনের মাধ্যমে যে শাসার পানির দরকার হয়, আচ্ছা, ওই শাসার জমিনের মুখে এইভাবে ড্রেন করা আছে, প্রত্যেকটা জমিনের মুখে মুখে। এখন যদি এইদিকে পানি দরকার হয় এটা বন্ধ করে দিবেন, এটা এইদিকেরটা বন্ধ করি, এইদিকে বামেরটা চালু করব, ডানেরটা বন্ধ করব। এখন এরা কি একটা মানে কেমন পয়সাটা কিভাবে দেয়, কি হারে পয়সাটা দেয়? ওই তোমার সিজন ওয়ারি 3 মাস সিজন তো। হ্যাঁ, 3 মাসে প্রথমে তোমার জমিটা আমি যখন পানি দিই তখন কিছু কালেকশন হয়। আচ্ছা, এরপরে ধাপে ধাপে কালেকশন চলে, সারা তো সবগুলা একসাথে দিতে পারে না। ব্যাপারটা হচ্ছে যে তোমার এই যে 3 মাসে ফসলটা হবে, এই 3 মাস তুমি প্রতিদিন দিবা না? না না না, যে যার যখন দরকার হয় তখনই পানি চলবে ওই জমিনে। আচ্ছা, দরকার না হলে তো দেওয়ার দরকার নাই। কারণ আজকে এখানে দিচ্ছি তো মোটামুটি 1 সপ্তাহ পরে এখানে আবার ঘুরে আসবো, 1 সপ্তাহ অন্যদিকে যাবে, অন্য জমিনে পড়বে। তাহলে এই 3 মাস যখন তার দরকার তখন তাকে পানি দিবেন, পানি দেওয়া হবে। এর বিনিময়ে টাকা কি প্রতিদিন বা সপ্তাহে না এক সিজনে একবার দেয়? ধরো হাতে শাসাদের হাতে টাকা আসলো, প্রথম ধাপে দিয়ে দিল কিছু, সেকেন্ড ধাপ এবং ধান কাটার আগে সম্পূর্ণ টাকাটা এরা ক্লিয়ার করে দেবে, একদম পরিশোধ এদের ইয়েটা। এখন এটা তো একটা গোপন বিষয়, আসলে কত টাকা নেন এটা জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের কিছু টাকার বিনিময়ে পানিটা দেওয়া হচ্ছে জনগণের উপকার। এখন শাসাদের উপকার। এখন মনে করেন এইদিকে পানি যাইতেছে না, এখন আপনি আমাদেরকে একটু দেখান যে এখানে একটু দেখান এদের পানি দেওয়া শেষ, এদিকে কেমনে পানি দেন, আপনি একটু পিছিয়ে যান। তো এখন আপনি যে দেখাইবেন, আপনি নিশ্চয় কাজ করার সময় আপনি কাজ করেন না? এইভাবে কাজ করি, কাজ করে গোস মারেন, গোস মারতে হয়, হ্যাঁ, অরিজিনাল পোশাক লন এইভাবে। তারপরে তোমার হাতের ইয়েগুলা ঘুষি নিলাম, লাগাও, তারপরে এক হাত দিয়ে এখানে ধরলাম, তারপরে এখানে পানি ছাড়লাম, বুঝছো? এইভাবে পানি এখানে বন্ধ করলাম, এখানে বন্ধ করি, পানিটা ট্রান্সফার করা হচ্ছে, পানিটা ট্রান্সফার করতেছি তোমার। এই পানি এবার এদিকে শুরু হলো। আচ্ছা, এখন এর বন্ধ, আবার প্রয়োজন মতো এদিক সেদিক করে দেওয়া, প্রয়োজন মতো। ওইখানে হয় নাই তো, এই জন্য এখানে বন্ধ করে দিছি। এই বন্ধ করার পরে আবার ওইটা হয়ে গেলে আবার এই মুখে ছাড়বো নেক্সট ওর জবিনটাতে, ওনারও সেম জবিন, এক শাসার। এই ব্যবসা কয়দিন? এই 3 মাস? 3 মাস। এই 3 মাস ব্যবসা করে সারা বছর খাইবেন? না 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 না, এটা তো শাসাদের উপকারের জন্য আমি এই কাজটা করতেছি। নিজেও জমি চাষ করলাম, নিজের গুলার পরিবর্তে 2-1টা শাসারও পানিগুলা দিলাম। ভেরি গুড, ভেরি গুড। কারণ আমার জমিনে আছে 10 কানি, আমার জন্য একটা ডিপ মেশিনে প্রয়োজন হয়। তো এই পাশাপাশি ধরো আরো 5 জন শাসারে আরো 10 কানি জমি দিলাম, 20 কানি হয়ে গেল। একটা পাম্পে হয়ে যায় না একাধিক পাম্প লাগে? না না, একটা পাম্পের ক্যাপাসিটি 25 কানি। দিন রাত চলে নাকি? না, প্রতি 12 ঘন্টা পর 1 ঘন্টা রেস্টে থাকে। আচ্ছা, রেস্টে থাকে, প্রতি 12 ঘন্টা পর 1 ঘন্টা রেস্ট। তো এখন এইখানে ঘাস উঠবে, ওরা সার ওষুধ তোমার কীটনাশক দিয়ে দিছে অলরেডি। আচ্ছা আচ্ছা, এখন যা হালকা হালকা উঠে ওগুলা শাসা আসবে। দেখেন না, এই যে একটা দুইটা উঠাইয়া দেখান, এখানে একটু উঠাইয়া দেখেন, এই যে এখানে 2টা ঘাস আছে, এগুলা শাসা আরো 5-6 দিন পরে এই জিনিসগুলা নিয়ে তুলে ফেলবে, বাস এতটুকু, আর লাগবে না। এই ধান গাছটা এটা সবে মাত্র এখানে কয়টা ধানের ইয়া আছে? 3টা ধানের বীজ আছে। বেশিরভাগই তো দেখা যায় 4-5টা করে। 3টা, ওখানে 3টা। এই 3টা থেকে কি আরো বাড়ে? এটা 3টা থেকে এটা বাচ্চা দিবে। আচ্ছা, আরো 1-2টা বাচ্চা দিবে, টোটাল 4-5টা। আচ্ছা, এই যে গোছাগুলা ফাঁক এই ফাঁকগুলা তোমার ভরে যাবে, একদম গ্রিন হয়ে যায়, মাটিগুলা দেখা যাবে না 1 সপ্তাহ পর। এটা উপরের দিকে কতটুকু উঠবে আনুমানিক? তোমার 3 তো ইয়ে আর কি 1.5 থেকে 2 হাত উপরে উঠবে, তাহলে 18 ইঞ্চি হবে। এই 2 ফুট ধরো, বেশি হলে 30 ইঞ্চি এরকম। তাহলে এটা আগামী মাস 3 পরে ফসল চলে আসবে। এটার বয়স হয়ে গেছে 12 দিন। আচ্ছা, তাহলে আরো তোমার পাবে 2 মাস 20 দিনের মতো।
2 মাস 20 দিনে একদম ফসল আশা কাটার করি সময়। ফসল কাটার সময় আরো 2 মাস 20 দিন। এটা কি ধান এটা? এটা হলো আমাদের একটা দেশীয় বীজ হুম। 96, এটা সরকারি বীজ 96 ভালো হয় ধান না? এর ধানগুলো প্রচুর দাম হয়। এটা তো হচ্ছে পার্বত্য এলাকা, হ্যাঁ, এই জায়গাটা একটু সমান দেখা গেলেও এখানেও আপনারা যদি খেয়াল করেন দেখবেন এদিকে একটু দেখেন যে মানে ধাপে ধাপে জমিনগুলা, এই যে হ্যাঁ, ধাপে উঁচা ধাপে। 1 ধাপ 2 ধাপ 3 ধাপ আমার সামনে, এরপরে এই দিকে দেখেন আরো নামতে ওই নিচে কিছু জায়গা সমতল। তো এই এলাকাগুলোতে এইরকমই একটু ধাপে ধাপে থাকে এবং এই শীতকালে পানি লাগলে পানি পাম্প করে পানি দিতে হয়। তো আমার এই বন্ধু এই কাজটা এই এলাকায় করে, তো ভালোই লাগলো বন্ধু তোমার এখানে এসে দেখলাম যে তুমি কাজে টাজে ফাঁকি মারো কিনা না, না। দেখলাম তুমি খুব অ্যাক্টিভ মানুষ, তোমাকে খেতেই পাওয়া গেছে, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অনেক টায়ার্ড, তো আমি জানি তোমার একটা সুকটান লাগবে, তো একটা না, এটাতে আনন্দ আছে, মানুষকে আনন্দ আছে আনন্দ না? দিই, আচ্ছা ঠিক আছে, ওনারা একটু আনন্দ করে, একটা বা এটা সুকটান হয়ে যাক। উপকারও আছে, নিজেরও একটা আনন্দ, মানুষেরকে তোমার করতে, কৃষক বন্ধুর একটা হ্যাঁ, সুকটান। কৃষকদেরকে পানি দিয়ে নিজেও আনন্দ করতে পারি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই সকালবেলা দুটা খাইয়া খেতে আসো, তো মাঝখানে কিষানি কি খানা নিয়ে আসে? না, তোমার আমি টাইম টু টাইম চলে যাই, তো আমার তো হ্যাঁ। এখানে বেশিক্ষণ থাকা লাগে না। আশপাশে অনেক কিষানি দেখা যায়, এদের সাথে কোনো না পরিচয় টরিচয় আছে ওরা নাকি? আসে, ওদের কাজ করে, আচ্ছা, আমি আচ্ছা, আমার আচ্ছা। কাজে ব্যস্ত থাকি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই ধন্যবাদ ধানের বন্ধু। ক্ষেতের পাশ থেকে আমার বন্ধুর এই কাজ দেখে খুবই ভালো লাগলো বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। Thank অনেক you, অনেক thank অনেক you, বন্ধু, ধন্যবাদ। thank মাটির you. সাথে মিশে গেছে আমার বন্ধু, থ্যাংক ইউ। সোনার ফসল ফলায় মাটিতে। বন্ধুরা দেখা হবে আর কোনো কঠিন কাজে। বাই বাই।